বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেদি অর্গানিক ফার্ম থেকে মেহেদি হাসান। আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রাস্তা এবং সিম গাছের জন্য মাচা বানানো। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের কাজগুলো কিভাবে আমি করে থাকি আর কি। মূলত আমি যে কাজগুলা আমার নিজের কাজ, ওইগুলো আমি নিজে করতেই পছন্দ করি। এবং এইখানে আমরা আজকে আমাদের এই যে মাচাটা তৈরি করব সিম গাছ এবং লাউ গাছ আর হচ্ছে বরবটি গাছের জন্য ছোট করে আপাতত একটা সাপোর্ট দিব, যেন আমার গাছগুলো উঠা দাঁড়াইতে পারে। তো সেই জন্য আমি আগে দেখছিলেন যে আমি বাঁশগুলো কুইপা রাখছিলাম, ওই বাঁশগুলোর মধ্যে আমি এখন কিছু বাঁশ বাইদা দিব। এবং পরবর্তীতে এই জায়গাটা আপনারা যেটা দেখতেছেন পুরোটা জায়গা জুড়ে আমি দিব হচ্ছে নেট। বাঁশ গেরা 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 পুরোটা জায়গায় আমি সাপোর্টিভ হিসাবে বাঁশ দিব আর নেট দিব মূল মাচার হিসেবে। তো দেখতেছেন আমি হচ্ছে মাচাগুলো বাঁধতেছি আর হচ্ছে আমাদের রাস্তার কাজ চলতেছে। আপনারা জানেন আমাদের রাস্তার কাজ চলতেছে, এখন বালুগুলো আনা হইতেছে। বালুগুলো আনার পরে আমরা আবার করবো, ওই যে আপনার কি বলে এটাকে, এই ইটগুলা গাঁথা দিব। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো ইনশাল্লাহ, আমার সাথে থাকুন। আমি এটার কাজগুলা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ কীভাবে কোথায় করতেছি, কোন জায়গার থেকে কি আনতেছি, সব কিছু আপনাদেরকে জানাবো, সমস্যা নাই। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, আমাদের সব ভিডিওগুলো দেখতে হবে যদি একটার পর একটা আপডেট দেখতে চান মেহেদি অর্গানিক ফার্মের। আজকের আপডেটটা হচ্ছে এটাই, আমরা এখন সিম গাছের যে মাচাটা তৈরি করব সেটা তৈরি করতেছি। তো আমার এখানে দেখছেন খামারের এই খামার পরিষ্কার করছি, সেখানে আমার অনেক বাঁশ বাঁচছে, বা ওই বাঁশগুলা দিয়েই আমি হচ্ছে এই মাচার কাজটা শুরু করতেছি আর কি। তা আমার বাঁশ কিনা লাগে নাই, যেহেতু আমার পুরনো বাঁশ ছিল, ওই বাঁশগুলা কাইটা কুইটা ওই যে উপরের মাচা বানানোর পরে যে বাঁশগুলো আমার বাইচা গেছে ওইগুলা দিয়ে আমি মাচাগুলা তৈরি করতেছি। এখন আমি যেগুলা মাপে হইছে সেগুলা তো বসাই দিছি, আর যেগুলা মাপে ছোট বড় ওইগুলা কাটতে হয়েছে বা জোড়া দিতে হয়েছে, এরকমভাবে তৈরি করতেছি আর কি। যাই হোক, আমি হচ্ছি এই বাগানগুলা শখের খুব মানে একটা ভালো একটা আশা নিয়ে করছি যে আমি অর্গানিক ফুডগুলা খাবো বা কিনে কোনো কেমিক্যালযুক্ত খাবার খাবো না। ইভেন আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমি যেই খাবারগুলা খাইতে পারি আমার গাছেরও আমি সেই খাবারগুলাই খাওয়াই। এটা আপনি পোক বা পোকামাকড় নিধনের জন্য বলেন, গাছের গ্রোথের জন্য বলেন, ফল ফুলের জন্য বলেন, সব কিছু আমি ওইভাবে সেট করছি আর কি। তো মানুষ যেটা খাইতে পারে গাছকেও সেটা খাওয়ানোর চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের অর্গানিক ফার্ম। সবচেয়ে মজার বিষয় যে আমরা কখনো মানে কীটনাশক ইউজ করার চেষ্টা করি না, বিশেষ করে আমি তো নাই। আমি এ পর্যন্ত আমার যে আপনারা দেখছেন আমার সিম গাছগুলা ছোট থেকে বড় হয়েছে, এটার উপরে পোকার অত্যাচার গেছে, এটার উপরে হচ্ছে আপনার প্যাক কাদামাটির একটা চাপ গেছে, বৃষ্টির একটা প্রেশার গেছে। কোনো রকম কোনো কীটনাশক আমি ইউজ করি নাই, কোনো রকম কোনো ফার্টিলাইজার আমি ইউজ করি নাই, যেটা হচ্ছে রাসায়নিক ফার্টিলাইজার। আমি সম্পূর্ণ নিজের তৈরি ফার্টিলাইজার ইউজ করতেছি। এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমার গাছগুলার পরিস্থিতি কেমন এবং গাছগুলা কিভাবে তৈরি করতেছি। আমি একটা সময় আপনাদেরকে দেখাবো ইউজটা কিভাবে করি। এখন আমি দেখাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আমি এটার রেজাল্টটা নিজে আগে গ্রহণ করি। এবং এই রেজাল্টটা যখন আমি পারফেক্টলি সাকসেসফুলি পাবো তখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই ফার্টিলাইজারটা তৈরি করতেছি, এবং এটা আমি আপনাদেরকেও দিব, কোনো সমস্যা নাই। যারা অর্গানিক ফার্মার আছেন আমার সাথে যোগাযোগ রাখেন। আমরা অর্গানিক ফার্টিলাইজার যেটা আমি বানাই, যেটা ব্যবহার করতেছি, এটা সম্পূর্ণভাবে আমি আমেরিকা থেকে পাচ্ছি, যে কিভাবে তৈরি করতে হয় অর্গানিক ফার্টিলাইজার, আমাদের ওয়েদারের সাথে কোনটা মিক্স করে এইভাবে আমি তৈরি করতেছি আর কি। তো আমি নিজে থেকে কোনো কিছুই পারি না বা তৈরি করি না, বা যেহেতু আমি একজন লার্নার মাত্র অর্গানিক ফার্মের। এবং অর্গানিক ফার্মিংয়ের এই সেট আপটা যদি আমি সাকসেসফুল হই তারপরে আমি পালমা কালচার এবং হচ্ছে আপনার আরও যে সেক্টরগুলো আছে ওইগুলো নিয়ে কাজ শুরু করবো আর কি। তো আমি অর্গানিক ফার্মিংটাই আগে শুরু করছি। তো এটাতে যদি আমি দেখি যে আমার তৈরি করা ফার্টিলাইজার বা সার যদি ব্যবহার করে আমি সাকসেসফুল হই, তখন আমি এই সারটা পাবলিশ করবো আর কি, যে আমি এভাবে করতেছি এবং আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, আমি উপকৃত হচ্ছি। তবে এই পর্যন্ত আমি যেগুলো ব্যবহার করতেছি বা করছি সবগুলাতে আমি সাকসেস মনে হচ্ছে, কারণ গাছের চেহারা, গাছের যে গ্রোথ এবং গাছের যে যেমন থাকার কথা সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নেই। এই জন্য আমি হচ্ছে অর্গানিক ফার্টিলাইজারটা ইউজ করতেছি। এবং আমি পরীক্ষামূলক নিজের উপর দিয়ে রিস্কটা নিচ্ছি, কারণ আমি যদি সাকসেস না হই আপনাদেরকে দিলে তো আপনারা আমাদেরকে গালি দিবেন, অথবা আপনারা সাকসেস হবেন না। এত কষ্ট করে আপনি অর্গানিক ফার্মিং করতেছেন, আপনার জিনিসটাতে যদি সাকসেস না আসে তাহলে কষ্ট পাবেন।
সেজন্য আমি আমারটার উপরে প্রয়োগ করতেছি এবং এটা মূলত আমার নিজস্ব কোনো তৈরি করা ফার্টিলাইজার না বা নিজের কোনো থিওরি না, এটা খুব গবেষণার একটা ফল এবং সেটা হচ্ছে থেকে আমেরিকা থেকে আসতেছে। আমার শিক্ষক যেভাবে আমাকে বলতেছে আমি সেভাবে তৈরি করতেছি। আপনারা জানেন আমার শিক্ষক হচ্ছে রবিন অর্গানিক ফার্ম এবং তিনি হচ্ছে আমার মূলত অর্গানিক ফার্মের শিক্ষক। আরও অনেক কিছু আছে, আপনারা আস্তে আস্তে ভবিষ্যতে জানবেন ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত আমরা হচ্ছি এই বাঁশগুলা বাঁধতেছি। এই বাঁশগুলা বাঁধা হইলে আবার উপরে মাচার মতো করে দিব, সেই জন্য আমি বাঁশ আনতে যাইতেছি। তো আমাদের কথা হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে মূলত একেবারে মূল লক্ষ্য যেটা একদম পিওর এবং অর্গানিক বা কীটনাশক মুক্ত খাবার তৈরির উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা। তো এইভাবে আমরা আগায় যেতেছি। আর এদিক দিয়ে দেখতেছেন আমাদের রাস্তার কাজ চলতেছে এবং এই যে যারা কাজ করতেছেন ওনারা বালি ফালাইতেছেন, ইটা আনতেছেন, ইটা লাগাবে, বালু লাগাবে, একটা একটা করে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা কতটুকু এবং আমরা কিভাবে কাজ করতেছি। এবং আপনারা এ পর্যন্ত আমার যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই সব শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখছেন তারা বলতে পারবেন যে আমার কাজের সিরিয়ালটা কিভাবে ছিল, ভিডিওর সিরিয়ালটা কিভাবে ছিল, আমার কাজগুলোর অপশনগুলো কি, এগুলো সবই জানেন। তো তারপরেও নতুন করে আপনাদেরকে তো বলার প্রয়োজন নাই, যেহেতু আপনারা আমার পুরান সাবস্ক্রাইবার এবং পুরনো ভিডিওগুলো দেখছেন। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে মাঝে মাঝে একটু বলা লাগে, তাই আপনারা বিরক্ত হবেন না। সো আমরা হচ্ছে মূলত অর্গানিক সেক্টরটা নিয়ে কাজ করি, পাশাপাশি মার্শাল আর্টের একটা আমাদের স্কুল আছে যেটা হচ্ছে ময়দান সাউথ ইস্টার্ন উইংস অ্যান্ড কংফু অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর কুমিল্লা উইংস অ্যান্ড কংফু নামে একটা ইউটিউব চ্যানেলও আছে আমাদের, সিবিডি কুমিল্লা বা কুমিল্লা সিবিডি নামে একটা উইংস অ্যান্ড কংফুর একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে ওইটাতে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে আমাদের পুরো সেক্টরটা একটা সিস্টেমের ভিতরে চলতেছে। আমরা মার্শাল আর্ট, কম্পিউটার এবং অর্গানিক ফার্মিং এগুলো একসাথে চালাইতেছি এবং এটাতে অর্গানিক ফার্মিংয়ে আমাদের এখনও সাকসেস আসে নাই, কারণ যেহেতু শুরু করছি। অর্গানিক ফার্মিংয়ে যখন শুরু হয়ে যাবে বা সাকসেসফুল হয়ে যাব তখন আমরা এই যে এখন মার্শাল আর্ট শিখাচ্ছি এবং কম্পিউটার শিখাচ্ছি, তারপরে আস্তে আস্তে আমরা অর্গানিক ফার্মের উপরেও কোর্স শুরু করব। সেটা হচ্ছে আমার শিক্ষক যখন সুদূর আমেরিকা থেকে আসবেন সে শিখাবেন, তারপরে আমরা যারা এখানে কাজ করতেছি আমরা সবাই আপনাদের ট্রেন করাবো যারা হচ্ছে নতুন শিখতে চাচ্ছেন। সো এখন যদি আপনারা চান মার্শাল আর্ট শিখতে পারেন, কম্পিউটার শিখতে পারেন, আমরা কম্পিউটারের যে সাবজেক্টগুলো শিখাই সেগুলো হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলোর উপরে আস্তে আস্তে আমরা মনোযোগ দিতেছি আর কি, বাচ্চাদের উপরে। আর বিশেষ করে আমরা আমাদের লক্ষ্যই হচ্ছে বাচ্চাদের ট্রেনিং করানো মার্শাল আর্ট আর হচ্ছে আপনার এই কম্পিউটার। আর যারা মনে করেন যে জীবন নিয়ে সিরিয়াস বা যারা মানে মূলত বাচ্চারা তো আর অর্গানিক ফার্মিং করতে আসবে না, বড়রা করতে হয়, যেমন আমরা আমাদের বয়সের বা 20-25 বছর বয়সের, 30 বছর বয়সের যে যুবকরা আছে তারা অর্গানিক ফার্মিংটা বুঝে এবং পছন্দ করে। তো যারা পছন্দ করেন এবং যারা বুঝেন যে না আমি অর্গানিক ফার্মিং করব, নিজের তৈরি খাবার খাবো, নিজের উৎপাদন করা সব জিনিসগুলো ব্যবহার করব, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা একটা সাপোর্ট বা একটা গাইডলাইন দিয়ে আপনাদেরকে একটা সময় আগায় নেব ইনশাল্লাহ। সেই জন্য আমরা পরীক্ষামূলক যে আমাদের যে সাবজেক্টগুলো চলতেছে এই সাবজেক্টগুলো নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি না এভাবে। তা আমার মূলত পরীক্ষামূলক সবগুলোর মধ্যে এই একটা সাবজেক্ট হচ্ছে অর্গানিক ফার্মিং, যেটা হচ্ছে আমি চেষ্টা করতেছি যে এটারে সাকসেসফুলি একটা বলে কি এটা সাকসেসফুলি একটা ফেস দেওয়ার জন্য বা সাকসেসফুলি একটা লুক দেওয়ার জন্য। যদি এটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এটা আমরা অফার করব যে আমরা অর্গানিক ফার্মিংয়ের কোন কোন সাবজেক্টগুলো কীভাবে শিখাবো এবং সব সাবজেক্টগুলোর উপরে আমি কাজ করতেছি ইনশাল্লাহ। এবং অর্গানিক ফার্টিলাইজার, তারপরে গাছের পোকা নিধন, তারপরে গাছকে সুস্থ রাখা, গাছ কিভাবে করলে ফলন বেশি দিবে, গাছের গ্রোথ ঠিক থাকবে, ফলনের গ্রোথ ঠিক থাকবে, ফলের উপরে কোনো পোকামাকড়ের আঁচ আসবে না, এই সব বিষয়গুলো নিয়ে আমি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, যদি আমি একদম সাকসেসফুলি এই কাজটা করতে পারি অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে কাজটা দেখাবো একদম সম্পূর্ণ সব কিছু। এবং ইনশাল্লাহ আমি যে ফার্টিলাইজারটা তৈরি করতেছি আমি আপনাদেরকে শুরু থেকে কিছু না কিছু ফার্টিলাইজার গিফট করব। যারা আমার ভিডিও দেখে ইন্টারেস্টেড যে অর্গানিক ফার্মিং করবেন তাদেরকে আমি কিছু কিছু করে ফার্টিলাইজারও গিফট করব। এবং আপনারা যদি আমার সম্পূর্ণভাবে ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন এবং সেইভাবে আমার সম্পূর্ণ সাপোর্টটা দিতে থাকেন শেষ পর্যন্ত, যখন পর্যন্ত আমি সাকসেস না হব, তাদের জন্য অর্গানিক ফার্মিংয়ের পক্ষ থেকে থাকবে ফার্টিলাইজারের একটা বিশেষ একটা প্যাকেজ ফ্রি থাকবে। যারা হচ্ছেন আমি যে টেস্টিংগুলো করতেছি যদি পাস করি
ওই টেস্টগুলা আপনারে আমি সঠিকভাবে লাইন করে দিব। যেভাবে ব্যবহার করেন আপনার গাছের গ্রোথ ভালো থাকবে, আপনার হচ্ছে ভালো থাকবে, শরীর মানে ফলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফসল ঠিক থাকবে। আমি এগুলো সব আপনাদেরকে গাইডলাইন করে করে গিফট করব, ফ্রিতে গিফট করব। সো আপনারা পাশে থাকেন, আমার অর্গানিক ফার্মের সাথে থাকেন এবং সুরক্ষিত থাকেন। সব সময় অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করেন, নিজেকে সুস্থ রাখেন, নিজের পরিবারকে সুস্থ রাখেন। এবং এই আজকের আমার প্রত্যাশা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, বাজার থেকে যদি কোনো ফরমালিনযুক্ত ফসল বা আপনি তরকারি বা ফল কিনেন, অবশ্যই বাড়িতে আইনা কুসুম গরম পানির মধ্যে 1 ঘন্টা বা অন্তত আধা ঘন্টা ভিজায় রাখবেন। তারপরে উঠায়া 2 বার 3 বার ধুয়ে তারপরে এটাকে খাবেন অথবা ব্যবহার করবেন, যাই করবেন। কিন্তু আদারওয়াইজ আপনি সরাসরি বাজার থেকে আইনা একটা শসা কামড় দিয়ে খাবেন না। এটা খুব সতর্কতামূলক একটা পোস্ট হিসাবে আপনারা গ্রহণ করুন প্লিজ। আপনারা সুস্থ থাকলে দেশ সুস্থ, দেশ সুস্থ থাকলে জাতি সুস্থ, জাতি সুস্থ থাকলে আমাদের সুন্দর সোনার বাংলা তৈরি করতে বেশি সময় লাগবে না এবং সোনার বাংলা সোনার বাংলার মতো থাকবে। সো আপনারা সুস্থ থাকার জন্য আগে নিজেদেরকে সঠিক পিওর খাবারগুলা খাদ্যগুলা খাইতে হবে। সো ধন্যবাদ আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।